হ্যালো বন্ধুরা, আজকে আমরা শিখব এমএস ওয়ার্ডে সার্টিফিকেট ডিজাইন করা। সেই জন্য আমরা পেজ লেআউট থেকে ল্যান্ডস্কেপে করে নিলাম। দেখতেই পারছো পুরো পেজটাকে আমরা ল্যান্ডস্কেপের মধ্যে রেখেছি। এবার ইনসার্টে গিয়ে শেপ নিয়ে এই রেক্ট্যাঙ্গেল শেপসটা আমরা নিয়ে নিলাম। তারপর সেই রেক্ট্যাঙ্গেল শেপসের উপর আমরা এভাবে কালার ফিল করলাম শেপস ফিল থেকে এবং একটু রোটেট করে দিলাম। রোটেট করে এই যে ডটগুলো দেখতে পাচ্ছ, হোয়াইট ডটগুলো, সেই ডটগুলো দিয়ে আমরা সেট করে নিচ্ছি এবং আউটলাইনে গিয়ে শেপস আউটলাইনে গিয়ে আমরা নো আউটলাইন করে দিয়েছি। তারপর দেখতেই পাচ্ছি এখানে ফরম্যাটে গিয়ে আমরা নিজেদের পরিমাণ মতো আমরা এটাকে সেট করে নিচ্ছি এবং কালার চুজ করে নিচ্ছি এবং দুটোকে আমরা আলাদা আলাদা কালার এখানে ব্যাক ফ্রন্ট করে দিলাম। দেখতেই পাচ্ছ দুটো কালার আমাদের হয়ে গেছে, একটাতে ডিপ লাল আর একটাতে হালকা লাল। তারপর আমরা ইনসার্টে গিয়ে আরেকটা শেপস আমরা রেক্ট্যাঙ্গেল নিলাম। এটা একটু ছোটো এবং সরু রেক্ট্যাঙ্গেল নিলাম। এটা কালার দিলাম ইয়েলো কালার দেওয়ার পর এটাকেও ঠিক এইভাবে উপরে ডট দিয়ে আমরা রেক্ট্যাঙ্গেল দিয়ে এটাকে ঘুরিয়ে নিলাম, একটু রোটেট করে নেবো। তাহলে কী হবে, কালারগুলো আলাদা আলাদা কালারে বেশ দেখতে সুন্দর লাগবে আমাদের যে সার্টিফিকেটটা তৈরি করছে সার্টিফিকেট। এটাকে আবার কন্ট্রোল ডি করে আমরা ডুপ্লিকেট করে নেবো, ঠিক আছে, অথবা কপি পেস্টও আমরা করতে পারি। দেখতে পাচ্ছ আমরা হোমে চলে এসেছি। হোমে গিয়ে আবার শেপসে গিয়ে এই ত্রিভুজ আকৃতির যে শেপসটা আছে সেই শেপসটা নিয়ে নিলাম। এভাবে আমরা শেপসে আবার এখানে কালার ফিল করে দিলাম। এভাবে বিভিন্ন ধরনের শেপস নিয়ে তোমরা কিন্তু করে নিতে পারবে খুবই ইজি প্রসেসে একটি সার্টিফিকেট ডিজাইন। ওটাকে আবার ডুপ্লিকেট করে নিলাম, পাশে বসিয়ে দিলাম আলাদা কালার দিয়ে এবং সেন্ড টু ব্যাক করে দিলাম। দেখতেই পারছো সেন্ড টু ব্যাক করার পর আমাদের এরকম একটা লুকস ক্রিয়েট হয়ে আসছে। সেম প্রসেসে আমাদের যে আরেকটা রেক্ট্যাঙ্গেল ছিল সেটাকেও নিয়ে আমরা কালার ফিল করে দিলাম এবং শেপস আউটলাইন থেকে নো আউটলাইন করে দিলাম। তো এইভাবেই আমরা করতে করতে একটা সার্টিফিকেট কখন ক্রিয়েট করে ফেলবো তোমরা নিজেরাও কিন্তু বুঝতে পারবে না। তো দেখতেই পারছো আমরা একটা বক্স নিয়ে এলাম। এই বক্সের মধ্যে কিন্তু আমরা টেক্সট ফিল করব, সেই জন্য আমরা বক্সটা নিয়ে এলাম এবং এইটাকে আমরা কিন্তু আউটলাইন হিসাবেও কাজ করে দিচ্ছি। সেন্ড টু ব্যাক করে নিলাম। তো সেই ব্যাকে কিন্তু দেখতেই পারছো আমাদের যে শেপসটা ছিল এবং বর্ডারটা ছিল সেটা ব্যাকে আমাদের চলে গেছে। তার ভিতরে কিন্তু আমরা এখানে টেক্সটটি কিন্তু লিখতে পারবো, ঠিক আছে। তো এইভাবেই কিন্তু তোমরা করে নেবে। আবার কি করলাম, আমরা আরেকটা রেক্ট্যাঙ্গেল শেপস নিয়ে এটা ব্ল্যাঙ্ক শেপস নিলাম। এখানে কোনো কালার আমরা ফিল করিনি, এখানে আমরা লিখতে পারবো টেক্সট করে। এভাবে বড় করে আমরা সার্টিফিকেট বলে লিখে নিলাম। এইখান থেকে আমরা ফন্টের স্টাইল চেঞ্জ করতে পারবো। আপার কেস করে দিলাম। আপার কেস বলতে সব লেখাগুলো কিন্তু আমাদের ক্যাপিটাল হয়ে যায়। এরপর ফরম্যাটে এসে আমরা এটাই কিন্তু ঠিক জায়গায় সেট করে নিলাম। এবার ইনসার্টে গিয়ে এইভাবে আমরা আরও একটা লাইন নিলাম। সেই লাইনটা আন্ডারলাইনটা নেওয়ার পর এখান থেকে আমরা কিন্তু সেই আন্ডারলাইনে কালার করতে পারবো এবং তার চওড়া মোটাটা সেখানে উইথ থেকে আমরা চেঞ্জ করতে পারবো। দেখতেই পারছো এখানে সার্টিফিকেট লেখাটাও আমাদের কিন্তু দেওয়া হয়ে গেছে। এরপর চলে আসছে একটা ব্যাচ তৈরি করার জন্য। সেই জন্য আমরা এই স্টারটা নিলাম। এই স্টারটা দিয়ে খুব সুন্দর কিন্তু ব্যাচ বানানো যায়। সেই জন্য 3D শেপে গেলাম। এটাকে একটু 3D ভাবে যদি করা যেত, কিন্তু দেখতেই চুজ করে নিলাম যে কোনটা ভালো লাগছে। তারপর যে কোনো একটা কালার আমরা এখানে চুজ করলাম যাতে পিছনের শ্যাডোটা দেখে একটু ওই সার্টিফিকেটটা দেখতে খুব সুন্দর লাগছে। তার জন্য এইভাবেই কিছু জিনিস আমরা কিন্তু দেখে নেবো যেটাতে আমাদের পছন্দ হবে, ভালো লাগবে। সবার আলাদা আলাদা কিন্তু পছন্দ হতে পারে, সে যেটা যার পছন্দ হবে সে সেটা নিয়ে কিন্তু ইউজ করবে এটাকে। তো দেখতেই পারছো আমরা নিচে একটা বক্স নিলাম। এই বক্সটাতে আমরা যে সার্টিফিকেটের যে রুল রেগুলেশন থাকে এবং কী নিয়ে করছে সেই সার্টিফিকেট ডিটেলস পুরো ডিটেলস আমরা এখানে দিতে পারবো। এখানে আমরা দিয়ে দিলাম। এভাবে আমরা অ্যালাইনমেন্ট থেকে যে কোনো খুশি যে সাইড থেকে আমরা চাইছি সেভাবে আমরা কিন্তু লেখাটাকে নিয়ে যেতে পারবো। তো দেখতেই পারছো আমাদের আস্তে আস্তে করতে করতে আমাদের কোনো একটি সার্টিফিকেট ডিজাইন প্রায় শেষের মুখে। দেখতেই পারছো আমরা একটা জাস্ট আইডিয়া করে একটা সার্টিফিকেট ক্রিয়েট করার চেষ্টা করেছিলাম। তো সার্টিফিকেটটা এরকম ফাইনাল লুকটা একটু দেখে নিন তোমরা যে কত সুন্দর আমাদের একটা ফাইনাল লুক ক্রিয়েট হয়ে চলে আসছে। তো এইভাবে ইজি প্রসেসে সার্টিফিকেট তৈরি করা যায়। ধন্যবাদ।